সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আরকে এডিটোরিয়াল ইংলিশের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা। আজকের ভিডিওতে আমি বাংলাদেশের বিখ্যাত একটি ইংরেজি সংবাদপত্র দ্য ডেইলি স্টার থেকে তোমাদের সাথে আলোচনা করব। তোমরা যারা ভোকাবুলারি সমৃদ্ধ হতে চাও, তোমাদের জন্য আজকের ভিডিওটি খুবই স্পেশাল। কেন নয়, আজকের ভিডিওতে আমি ডেইলি স্টার পত্রিকা থেকে তোমাদেরকে ভোকাবুলারি শেখাবো। ফার্স্ট পেজ, ব্যাক পেজ এবং এডিটোরিয়াল থেকে তোমাদেরকে পর্যাপ্ত পরিমাণে শব্দের অর্থ দেব এবং একই সাথে এগুলো বাংলা অনুবাদ করে বুঝিয়ে দেব। আজকে 11 জুন 2026 সালের ডেইলি স্টার পত্রিকা থেকে আলোচনা করছি। তো দেখো, এখানে প্রধান যে শিরোনামটি রয়েছে সেটি হচ্ছে বাজেট অফ বিগ অ্যাম্বিশন, অর্থাৎ উচ্চাকাঙ্ক্ষার বাজেট। তো এখানে দেখো, বাজেট মানে হচ্ছে বাজেট বা বরাদ্দ, আর বিগ মানে হচ্ছে বিশাল, এবং অ্যাম্বিশন মানে হচ্ছে উচ্চাকাঙ্ক্ষা। তাহলে এখানে কি দাঁড়ালো? বাজেট অফ বিগ অ্যাম্বিশন, অর্থাৎ উচ্চাকাঙ্ক্ষার বাজেট। এরপরে এখানে রয়েছে দেখো, অ্যান্ড সো দ্য ওয়ার্ল্ড কাপ বিগিনস, এভাবেই বিশ্বকাপ শুরু হয়ে গেল। অ্যান্ড সো মানে হচ্ছে এভাবেই। দ্য ওয়ার্ল্ড কাপ তো তোমরা সবাই জানো বিশ্বকাপ, আর বিগিনস মানে হচ্ছে শুরু হওয়া। এরপরে দেখো, এখানে রয়েছে হোস্ট ইউএস বিসেট বাই কন্ট্রোভার্সিস। এখানে হোস্ট মানে হচ্ছে স্বাগতিক, আর ইউএস মানে হচ্ছে যুক্তরাষ্ট্র, বিসেট মানে হচ্ছে জর্জরিত হওয়া, এবং কন্ট্রোভার্সিস মানে হচ্ছে বিতর্ক। তাহলে পুরো অর্থটা কি দাঁড়ায়? স্বাগতিক যুক্তরাষ্ট্র সমস্যায় জর্জরিত। এরপর দেখো, এখানে আরো একটি হেডিং রয়েছে। এখানে বলেছে 1.5% কাট ফর ব্রিঙ্গিং ইন এফডিআই। এফডিআই এর ফুল মিনিং হচ্ছে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট, অর্থাৎ সরাসরি বিদেশি বিনিয়োগ আনলে 1.5% কর ছাড়। এখানে কাট মানে হচ্ছে 1.5% কাট মানে হচ্ছে 1.5% কর ছাড়, আর ব্রিঙ্গিং মানে হচ্ছে আনা, আর এফডিআই এর ফুল মিনিং হচ্ছে, আশা করি বুঝতে পেরেছো। এরপর দেখো, এখানে আরেকটি হেডিং রয়েছে, যদিও ছোট একটি হেডিং, আমি একটু জুম করে বড় করে দিচ্ছি। দেখো, তো এখানে বলেছে ডেথ অফ নিউবর্নস, অর্থাৎ নবজাতকের মৃত্যু। গভট আনহ্যাপি উইথ আদ-দিনস রেসপন্স, আদ-দিনের জবাবে সরকার অসন্তুষ্ট। এখানে আনহ্যাপি মানে হচ্ছে অসন্তুষ্ট, আর আদ-দিন মানে হচ্ছে, তোমরা জানো যে ঢাকায় একটি হাসপাতাল রয়েছে, নাম হচ্ছে আদ-দিন, এবং সেখানে এসির গ্যাস লিকেজ হয়ে যে নবজাতকের মৃত্যু হয়েছিল সেই সংবাদটি এখানে বলেছেন। আর রেসপন্স মানে হচ্ছে প্রতিক্রিয়া বা জবাব। এরপরে এখানে আমরা আরো একটি হেডিং দেখতে পাচ্ছি। তো এখানে বলেছে হোম মিনিস্টার্স ক্লেইম অন ইসলামী ব্যাংক ফলস, অর্থাৎ ইসলামী ব্যাংক সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি মিথ্যা। এখানে দেখো, ফলসটাকে কিন্তু ইনভার্টেড কমা দিয়ে আটকে দেওয়া হয়েছে। আর হোম মিনিস্টার মানে হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী, ক্লেইম মানে হচ্ছে দাবি করা, আর ইসলামী ব্যাংক তো ইসলামী ব্যাংক। এরপরে আমরা চলে যাব ব্যাক পেজে, তারপরে আমরা চলে যাব এডিটোরিয়ালে। তো আমরা চলে এসেছি ব্যাক পেজে। এখানেও বেশ কিছু হেডিং রয়েছে। তো এখানে শুরুতে যে হেডিংটি রয়েছে, এখানে বলেছে এডুকেশন হেলথ আউটলে টু রাইজ 63%, অর্থাৎ শিক্ষা স্বাস্থ্য খাতে বরাদ্দ 63% বাড়বে। এখানে এডুকেশন মানে হচ্ছে শিক্ষা, হেলথ মানে হচ্ছে স্বাস্থ্য, আউটলে মানে হচ্ছে বরাদ্দ, আর রাইজ মানে হচ্ছে বৃদ্ধি পাওয়া। তো টোটাল অর্থটা দাঁড়ায় শিক্ষা ও স্বাস্থ্য খাতে বরাদ্দ 63% বাড়বে। এরপরে আরো একটি হেডিং রয়েছে এখানে বলেছে এডিবি মে ফান্ড 19 প্রজেক্টস ওর্থ $3.8 বিলিয়ন, অর্থাৎ এডিবি 3.8 বিলিয়ন ডলারের 19টি প্রকল্পে অর্থায়ন করতে পারে। এরপরে দেখো, এখানে রয়েছে পিস প্রসপেক্ট ডিমস, অর্থাৎ শান্তির প্রত্যাশা ম্লান বা ক্ষীণ হয়ে যাচ্ছে। এখানে পিস মানে হচ্ছে শান্তি, আর প্রসপেক্ট মানে হচ্ছে প্রত্যাশা, আর ডিমস মানে হচ্ছে ম্লান হয়ে যাওয়া। এরপর বলেছে স্টপ পুশ ইনস বর্ডার কিলিংস, অর্থাৎ পুশ ইন এবং সীমান্ত হত্যা বন্ধ করুন। পুশ ইন মানে হচ্ছে জোরপূর্বক সীমান্ত দিয়ে যে প্রবেশ করা, সেটা হচ্ছে পুশ ইনস, আর কিলিংস মানে হচ্ছে হত্যা, বর্ডার মানে হচ্ছে সীমান্ত।
এরপর দেখো এখানে আরো একটি হেডিং রয়েছে, এখানে বলেছে দ্য লাইফ হি নেভার গট টু বিল্ড, অর্থাৎ যে জীবন তিনি গড়তে পারেননি। এখানে বলেছে ইউএন কনসার্নস ওভার রিপোর্টস অফ পুশ ইনস, অর্থাৎ পুশ ইনের খবরে জাতিসংঘ উদ্বিগ্ন। এখানে ইউএন মানে হচ্ছে ইউনাইটেড নেশনস, যার বাংলাটা হচ্ছে জাতিসংঘ, আর কনসার্ন মানে হচ্ছে উদ্বিগ্ন, রিপোর্টস মানে হচ্ছে প্রতিবেদন, অফ পুশ ইনস মানে হচ্ছে জোরপূর্বক প্রবেশ করা। এরপরে দেখো এখানে ছোট আরো একটি হেডিং রয়েছে, আর্ট মিউজিক ড্যান্স লাইকলি ইন ক্লাস 4 টেক্সট নেক্সট ইয়ার, অর্থাৎ আগামী বছর থেকে ক্লাস 4-এ শিল্প, সঙ্গীত এবং নৃত্য সংযুক্ত হতে পারে। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ডেইলি স্টার সংবাদপত্র থেকে আমরা গুরুত্বপূর্ণ যে হেডলাইনগুলো ছিল ফার্স্ট পেজে এবং ব্যাক পেজে, সেখান থেকে কিন্তু আমরা ভোকাবুলারি এবং অনুবাদটা দেখে নিলাম। তো এখন আমরা সরাসরি চলে যাব এডিটোরিয়ালে। এডিটোরিয়াল থেকে তোমাদের পর্যাপ্ত পরিমাণে ভোকাবুলারি দেব এবং একই সাথে এটাকে ট্রান্সলেট করে বুঝিয়ে দেব। এবং যারা চাকরি প্রত্যাশী রয়েছে, যারা বিসিএস পরীক্ষা দিবে, যারা অনুবাদে ভালো করতে চায়, আজকের ভিডিওটি কিন্তু তাদের জন্য স্পেশাল হতে চলেছে। তো এটি হচ্ছে ডেইলি স্টার আজকের এডিটোরিয়াল। প্রিয় শিক্ষার্থীরা, এখান থেকে লেখাগুলো বুঝতে কষ্ট হচ্ছে, তাই তোমাদের সুবিধার্থে এই লেখাটি আমি অন্য আরেক জায়গায় সাজিয়েছি, সেখান থেকে একটু দেখাচ্ছি তোমাদের। তো প্রিয় শিক্ষার্থীরা, এখান থেকে শুরুতেই তোমাদেরকে ওয়ার্ড এবং ফ্রেজের মিনিংগুলো দিয়ে দেব, তারপরে আমি পুরো এডিটোরিয়ালটা তোমাদেরকে অনুবাদ করে বুঝিয়ে দেব। তো এখানে দেখো দ্য ডেইলি স্টার এডিটোরিয়াল 11/6/2006, অর্থাৎ 11/6/2026, ওয়ার্ড অ্যান্ড ফ্রেজ মিনিং। রিজার্ভড সিট এমপিস, অর্থাৎ সংরক্ষিত আসনের সংসদ সদস্য। অ্যাসাইন, দায়িত্ব প্রদান করা। অপোজিশন সিটস, বিরোধী দলের আসন। আন্ডারমাইন, দুর্বল করে দেওয়া বা ক্ষতিগ্রস্ত করা। ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভস, নির্বাচিত জনপ্রতিনিধি। রুলিং পার্টি, ক্ষমতাসীন দল। কনস্টিটিউয়েন্সি, নির্বাচনী এলাকা। গ্রাসরুটস অ্যাক্টিভিটিস, তৃণমূল পর্যায়ের কার্যক্রম। ওভারল্যাপ, দায়িত্বের সঙ্গে মিলে যাওয়া। পার্লামেন্টারিয়ান, সংসদ সদস্য। কনফ্লিক্ট অফ অথরিটি, কর্তৃত্বের দ্বন্দ্ব। কনস্টিটিউয়েন্টস, ভোটার বা এলাকার জনগণ। ভয়েস কনসার্নস, উদ্বেগ বা দাবি তুলে ধরা। কন্ট্রোভার্সিয়াল, বিতর্কিত। এক্সিস্টিং লস, বিদ্যমান আইন। অ্যাডভাইসরি রোল, পরামর্শমূলক ভূমিকা। লোকাল গভর্নমেন্ট, স্থানীয় সরকার। ডেভেলপমেন্ট ওয়ার্ক, উন্নয়নমূলক কাজ। পলিটিক্যাল কালচার, রাজনৈতিক সংস্কৃতি। এক্সিকিউটিভ অর্ডারস, নির্বাহী নির্দেশনা। ডিসরিগার্ডেড, উপেক্ষিত। রিপ্রেজেন্টেটিভস, প্রতিনিধিরা। হিস্টোরিক্যালি, ঐতিহাসিকভাবে। ডেভেলপমেন্ট অ্যালোকেশন, উন্নয়ন বরাদ্দ। ওভারসিং, তদারকি করা। অ্যাডমিনিস্ট্রেশন, প্রশাসন। হিড, গুরুত্ব দেয়া। রিস্ক, ঝুঁকি। রিজার্ভড সিট এমপি, সংরক্ষিত আসনের সংসদ সদস্য। ডেমি অফিসিয়াল লেটার, আধা সরকারি চিঠি। অ্যাক্টিভিস্ট, কর্মী। ডকুমেন্ট, দলিল বা নথি। আনফেয়ার অ্যাডভান্টেজ, অন্যায্য সুবিধা বা অনৈতিক সুবিধা। গভর্নমেন্ট কন্ট্রাক্টস, সরকারি কাজের চুক্তি। লাইকলি, সম্ভাব্য। প্রিফার্ড, অগ্রাধিকার প্রাপ্ত। বিডিং প্রসেস, দরপত্র প্রক্রিয়া। গ্রাসরুট অ্যাক্টিভিটিস, তৃণমূল কর্মী। পাওয়ার ব্রোকার্স, স্থানীয় প্রভাবশালী ব্যক্তি। ইনসেনটিভ, উৎসাহ বা প্রণোদনা। অ্যালাইং দেমসেলভস, নিজেদের সম্পৃক্ত করা। ট্রেডিশনালি, ঐতিহ্যগতভাবে। কম্পিটিশন, প্রতিযোগিতা। ইনফ্লুয়েন্স, প্রভাব। প্যাট্রোনেজ, রাজনৈতিক পৃষ্ঠপোষকতা। টিল্ট ইন ফেভার, পক্ষে ঝুঁকে যাওয়া। ইন্টেনশনস, উদ্দেশ্য। সোললি, শুধুমাত্র।
পলিটিক্যাল পারফরম্যান্স, রাজনৈতিক কার্যকারিতা। ফিউচার নমিনেশন, ভবিষ্যৎ মনোনয়ন। ডিস্ট্রিবিউশন, বন্টন। সাজেস্ট, ইঙ্গিত করে। স্ট্রং প্রেজেন্স, শক্তিশালী উপস্থিতি। রেসপন্সিবিলিটিস, দায়িত্বসমূহ। স্ট্র্যাটেজি, কৌশল। অফিসিয়াল গ্যাজেট, সরকারি গেজেট। লিগ্যাল প্রসিডিউর, আইনগত প্রক্রিয়া। আনঅফিসিয়াল ওয়েট, অনানুষ্ঠানিক প্রভাব। ইমপ্যাক্ট, প্রভাব ফেলা। লোকাল গভর্নেন্স, স্থানীয় শাসন ব্যবস্থা। প্রায়োরিটিস, অগ্রাধিকার দেয়া। পার্টিসান ইন্টারেস্ট, দলীয় স্বার্থ। রিফ্লেক্টস, প্রতিফলিত করে। টেন্ডেন্সি, প্রবণতা। আনডেমোক্রেটিক প্র্যাকটিসেস, অগণতান্ত্রিক চর্চা। কনসার্নিং, উদ্বেগজনক। ফাংশনাল ডেমোক্রেসি, কার্যকর গণতন্ত্র। কনসিডার, পুনর্বিবেচনা করা। অ্যাসাইনিং, দায়িত্ব অর্পণ করা। পোটেনশিয়ালি, সম্ভাব্যভাবে। কনসার্নিং, উদ্বেগের বিষয়। এক্সপেক্টেড, প্রত্যাশিত। ডিকেডস, কয়েক দশক। তো প্রিয় শিক্ষার্থীরা, এখান থেকে পর্যাপ্ত পরিমাণে ভোকাবুলারি আমরা দেখে নিলাম। এগুলো যদি তোমরা আয়ত্তে রাখতে পারো তাহলে ইংরেজি তোমার জন্য পানির মতো সহজ হয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা স্ক্রিনশট রেখেছো এবং পরবর্তীতে এগুলো দেখে আবারও মুখস্থ করবে। তো এরপর দেখো যে এডিটোরিয়ালটি ছিল, সেই এডিটোরিয়ালের বাংলা অনুবাদটি তোমাদেরকে আমি এখানে দিচ্ছি। The ruling party's recent decision to assign its reserved seat women MPs to constituencies owned by opposition parties in unfair and undemocratic. ক্ষমতাসীন দলের সাম্প্রতিক সিদ্ধান্ত বিরোধী দল বিজয়ী হওয়া আসনগুলোতে তাদের সংরক্ষিত নারী সংসদ সদস্যদের দায়িত্ব দেওয়া অন্যায্য ও অগণতান্ত্রিক। Reportedly, this is being done to keep the ruling party's grassroots activities active in constituencies where BNP lost. প্রতিবেদন অনুযায়ী বিএনপি যে আসনগুলোতে হেরেছে সেখানে ক্ষমতাসীন দলের তৃণমূল কার্যক্রম সক্রিয় রাখার জন্যই এটি করা হচ্ছে। But this move is likely to overlap with the role of a constituency's elected parliamentarian and may lead to a conflict of authority and potential undermining of the elected opposition MP. কিন্তু এই পদক্ষেপ নির্বাচিত সংসদ সদস্যের দায়িত্বের সঙ্গে সাংঘর্ষিক হতে পারে এবং কর্তৃত্বের দ্বন্দ্ব সৃষ্টি করে নির্বাচিত বিরোধী এমপির অবস্থানকে দুর্বল করে দিতে পারে। An elected MP's duty is to represent their constituency by voicing the constituents' concerns in the House. একজন নির্বাচিত এমপির দায়িত্ব হলো সংসদে তার এলাকার জনগণের সমস্যা ও উদ্বেগ তুলে ধরা। Though controversial, the existing local government laws assign MPs an advisory role in local government decisions regarding development work. বিতর্কিত হলেও বর্তমান স্থানীয় সরকার আইন উন্নয়নমূলক কাজ সংক্রান্ত সিদ্ধান্তে এমপিদের একটি পরামর্শমূলক ভূমিকা দিয়েছেন। In our current political culture, the ruling party MPs advice effectively functions as executive orders for local government, particularly in rural areas, whereas the opposition lawmakers' advice is often disregarded, especially when the local government is controlled by ruling party representatives. আমাদের বর্তমান রাজনৈতিক সংস্কৃতিতে বিশেষ করে গ্রামীণ এলাকায় ক্ষমতাসীন দলের এমপিদের পরামর্শ কার্যত নির্বাহী নির্দেশনার মতো কাজ করে, প্রায় উপেক্ষিত হয়, বিশেষত যখন স্থানীয় সরকার ক্ষমতাসীন দলের নিয়ন্ত্রণে থাকে। Constituencies represented by the opposition
also historically receive less development allocation. এছাড়া বিরোধী দলের প্রতিনিধিত্বকারী আসনগুলো ঐতিহাসিকভাবেই কম উন্নয়ন বরাদ্দ পেয়ে থাকে। Now, if the ruling party's reserved seat MPs start overseeing development work in opposition constituencies, would local administration even pretend to heed the elected MPs' advice? এখন যদি ক্ষমতাসীন দলের সংরক্ষিত আসনের এমপিরা বিরোধী দলের আসনে উন্নয়ন কাজ তদারকি শুরু করেন, তাহলে স্থানীয় প্রশাসন কি নির্বাচিত এমপির পরামর্শ শুনছে এমন ভানও করবে? The risk becomes clear in the words of reserved seat MP Dr. Sunsila Jabbin Priyanka, who gave the example of issuing a demi-official letter for a Satrodal activist. এই ঝুঁকির বিষয়টি সংরক্ষিত আসনের এমপি ডক্টর সুনসিলা জাবরিন প্রিয়াঙ্কার বক্তব্যে স্পষ্ট হয়ে ওঠে, যেখানে তিনি ছাত্রদলের এক কর্মীর জন্য ডিও লেটার দেওয়ার উদাহরণ দেন। Local party members often use this document to gain an unfair advantage and win government contracts. স্থানীয় দলীয় কর্মীরা প্রায় এই চিঠি ব্যবহার করে অন্যায্য সুবিধা নিয়ে এবং সরকারি কাজের চুক্তি অর্জন করে। A BNP activist is less likely to get a deal letter from a Jamaati Islami or NCP MP. একজন বিএনপি কর্মী জামায়াত ইসলামী বা এনসিপির কোনো এমপির কাছ থেকে ডিও লেটার পাওয়ার সম্ভাবনা কম। But if the deal letter comes from a ruling party reserved seat MP, it would undoubtedly be preferred in the bidding process, given our political culture. কিন্তু যদি ডিও লেটার ক্ষমতাসীন দলের কোনো সংরক্ষিত আসনের এমপির কাছ থেকে আসে, তাহলে আমাদের রাজনৈতিক সংস্কৃতির বাস্তবায়ন তার দরপত্র প্রক্রিয়ায় নিঃসন্দেহে বেশি গুরুত্ব পাবে। As a result, grassroots activists and local power brokers may have an incentive to align themselves with the ruling party, even in areas where the BNP has traditionally been weak. ফলে তৃণমূল কর্মী ও স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা এমন এলাকাতেও ক্ষমতাসীন দলের সঙ্গে যুক্ত হওয়ার উৎসাহ পেতে পারেন, যেখানে বিএনপি ঐতিহ্যগতভাবে দুর্বল। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আজকের এডিটোরিয়ালটি। তো সম্পূর্ণ এডিটোরিয়ালটি তোমাদেরকে আমি অনুবাদ করে দিয়েছি। তো বিশেষ করে যারা চাকরি প্রত্যাশী রয়েছেন, বিসিএস এ অনুবাদে ভালো করতে চান, তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তো আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবে এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।